রাস্তা বন্ধের অভিযোগ রেলের বিরুদ্ধে। খড়গপুরে রাস্তা বন্ধের অভিযোগ। খড়গপুর হাসপাতালে যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ রেলের বিরুদ্ধে। তাই ঘুরপথে হাসপাতালে যেতে হচ্ছে, স্টেশনেও ঘুরপথে পৌঁছতে হচ্ছে বলে অভিযোগ করছেন এলাকার মানুষ। কি বলছেন, কি অভিযোগ করছেন তারা শুনবো। আমাদের যাতায়াতে প্রচুর অসুবিধা হচ্ছে, স্টেশন যেতে অসুবিধা হচ্ছে। আমাদের যেটা 3 কিলোমিটার 4 কিলোমিটার রাস্তা, সেটা এখন আমাদের 10 কিলোমিটার ঘুরে ঘুরে যেতে হচ্ছে। তো খুবই প্রবলেমের মধ্যে আছি। জানি না রেল কি কারণে, কি উদ্দেশ্য নিয়ে তারা করেছে, তাদের ব্যক্তি উদ্দেশ্য না কি উদ্দেশ্য। তার মধ্যে এই একটা রাস্তা খোলা ছিল, এখানে আবার ওরা সিলপ্যাক ফেলে দিয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি রাজুর সঙ্গে। শঙ্কর রয়েছে আমাদের সঙ্গে। শঙ্কর, কি কারণে এইভাবে রাস্তা বন্ধ করে দিল রেলের পক্ষ থেকে, কিছু যুক্তি পাওয়া গেল? আমি তোমাকে জানিয়ে রাখি যে খড়গপুর পুরসভার এই যে মহকুমা হাসপাতাল রয়েছে, পাশাপাশি রয়েছে রেল হাসপাতাল। কদিন আগে এইখানে রাস্তা খারাপ হয়ে গেছিল এবং সেই রাস্তা সারাইয়ের জন্য এই রাস্তাটাকে কদিন আগেই নোটিশ দিয়ে বন্ধ করে দেয় রেল। কিছুদিন কাটতে না কাটতে এরপরে দ্বিতীয় যে রাস্তাটি রয়েছে, যেটা হচ্ছে ঝাপাটাপুর থেকে খড়গপুরে এই রেলের ভেতরে যে রাস্তাটা ঢোকে, সেই রাস্তাও বন্ধ করে দেয় রেল। যে অজুহাতটি দেখিয়েছেন যে রেল এলাকাতে একাধিক চুরির ঘটনা বেড়ে যাচ্ছে, পুলিশ কোনো সহযোগিতা করছে না, বহিরাগতরা অনুপ্রবেশ করছে। সেই ক্ষেত্রে রেলের বেশ কিছু রাস্তা, এইগুলো পৌরসভা থেকে রেলের রাস্তা হয়ে রেল এলাকাতে ঢুকে, সেই সব রাস্তা বন্ধ করে দেয়। এরপরেই ক্ষুব্ধ হয় মানুষরা। এলাকার মানুষদের অভিযোগ, একের পর এক রাস্তা বন্ধের সিদ্ধান্ত নিচ্ছে রেল, যার ফলে ঘুরপথে প্রায় 4-5 কিলোমিটার ঘুরপথে তাদেরকে আসতে হচ্ছে। আমি তোমাকে জানিয়ে রাখি, এই যে রাস্তাগুলো আটকে দেওয়া হচ্ছে, সেইখানে বলা যায় যে দুটি বড় হাসপাতাল হচ্ছে। এক হচ্ছে খড়গপুর মহকুমা হাসপাতাল, অন্যদিকে হচ্ছে ডিভিশনাল রেলওয়ে হাসপাতাল। ফলে রেল হাসপাতাল বা ডিভিশনাল রেলওয়ে হাসপাতালে আসতে গেলে মানুষকে ঘুরপথে আসতে হচ্ছে, চরম সমস্যায় পড়ছেন। শুধু তাই নয়, এর পাশে রয়েছে স্কুল, ছোট ছোট শিশুদেরকে স্কুলেও ঘুরপথ হয়ে আসতে হচ্ছে। একদম এরকমই একটা গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে দেওয়া হলো অভিযোগ উঠছে রেলের বিরুদ্ধে। রেলের পক্ষ থেকে কি বলা হচ্ছে শুনবো, এবং এরই পাশাপাশি রেলের পাশে দাঁড়িয়েছেন দিলীপ ঘোষ, তার বক্তব্য শুনবো। আর রেলের বিরুদ্ধে সরব খড়গপুরের তৃণমূল নেতৃত্ব। ग्राउंड जो है उसका फेंसिंग का काम चल रहा है, कहाँ से लगता है कुछ सामान वहाँ पे रखा गया है, काम खत्म होगा तो हटा दिया जाएगा। जो स्टेशन से डायरेक्ट रोड जाती है वो रोड तो है ही ना, वो रोड बंद तो नहीं हुआ है, और वही प्राइमरी रोड है। कॉलोनी में हमारा जो खड़गपुर में ही आप देखेंगे इतना ज्यादा एंट्रेंस है कॉलोनी में, आए दिन यहाँ चोरी होती रहती है। लोग एक दिन के लिए घर अकेला छोड़ के नहीं जा सकते हैं, ये स्थिति है कॉलोनी में। तो हम ऐसा ओपन नहीं छोड़ सकते हैं कॉलोनी को, प्रोटेक्ट तो करेंगे। अगर রেল চায় না তার যারা কর্মচারী আছেন তারা ডিস্টার্ব, শুধু তাই নয়, বহু জায়গায় মন্দিরের নাম করে, অন্য কাজের নাম করে ব্যবসা শুরু হয়ে গেছে। তারপরে যাতায়াত হচ্ছে, গাড়ি ঘোড়া বাড়ছে। তো ওখানকার মানুষদের জীবনযাত্রা ঠিক থাকার অধিকার আছে কিনা? সব জায়গায় রাস্তা চাই, যেখানে ইচ্ছা বাড়ি করবো, যেখানে ইচ্ছা যাবো, এটা সংস্থা দিতে পারে না। এই জন্য আমিও কথা বলেছি রেলের সঙ্গে, যেটুকু প্রয়োজনীয় যাতায়াতের জন্য অনেক ঘুরে আসতে হয় বাচ্চাদের নিয়ে, শর্টকাট রাস্তা, বাইক পর্যন্ত যার অনুমতি হয় সেখানে গাড়ি নিয়ে যাবেন, পার্কিং করবেন, সেখানে ইট বালি পাথর বাঁশ রেখে ব্যবসা করবেন, এর অনুমতি দেওয়া যায় না। রেলের এলাকায় অফিসাররা তাদের হঠাৎ কি বুদ্ধি হলো যে গেট গুলোকে বন্ধ করে দিচ্ছে, যাতায়াত করতে গিয়ে যাওয়া যাচ্ছে না, ঘুরে যেতে হচ্ছে। স্কুলে এখানে অনেক বাচ্চারা আছে, আমার মনে হয় এটা ঠিক হচ্ছে না, মানুষের অসুবিধা হচ্ছে। কাজ চলছে যেখানে, সেটা আমরা জানি, সেখানে কাজ চলতে গেলে রাস্তা কিছুক্ষণ জন্য ব্লক করে রেখে কাজ করতে হয় যাতে কাজটা সুষ্ঠুভাবে হয়, কিন্তু যেখানে কাজ চলছে না সেখানেও তো রাস্তাটা বন্ধ করে দিচ্ছে।